সাইট সিন হয়ে গেছে, এদিকে আরো উঠবো। একটা জায়গায় হল্ট নিলাম, ঠিক আছে। ভিতরটা এত গরম, বাইরে এত ঠান্ডা, ভিতরটা গরম। বাইরের ভিউটাও দেখাই। Look at this. জায়গাটা কেমন লাগছে? ভীষণ ভীষণ ভালো। আরও উপরে উঠবো, কিন্তু এখানে হল্টটা নিলাম কারণ এখানে থেকে উপরে যখন উঠবো তখন আর হল্ট নিতে পারবো না, তাই এখানেই একটা ছোটোখাটো হল্ট নিলাম। খাওয়া দাওয়া করবো, ওয়েটরে তারপর বেরো। পুরো চারিদিকে পাহাড়ে ঘেরা, পুরো যেদিকে তাকাবে, উপরে নিচে, আর নিচে খাই, পুরো খাই। চলো খেয়ে নেওয়া যাক, আরো উপরে উঠতে হবে। গ্রিন টি। জলের জগটা কোথায়? এত সুন্দর ওয়েদার, তার মধ্যে গরম গরম ম্যাগি আর এই ব্যাকগ্রাউন্ড, জাস্ট মানে ম্যাগির সাথে এই ব্যাকগ্রাউন্ডটা অতুলনীয়, জাস্ট অতুলনীয়, মানে কোনো কথা হবে না। পিছনেও ব্যাকগ্রাউন্ড, আর এই আর একটা জিনিস দেখাই, নিচে খাদটা কতটা সেটা দেখাই। পুরো নিচে পড়লে আর বাঁচার কোনো চান্স নেই, ঠিক আছে। গরম গরম ম্যাগি আর এই হাওয়া। জাস্ট দারুণ। কেমন লাগছে পাহাড়ে ম্যাগি খেতে? এটা আমার ম্যাগি, আমার ম্যাগিটা নিচ্ছিস কেন? আমাকেও দেখাও, এটা আমার। এই যে ভরে ভরে ডিম দিয়েছে। আমাকেও দেখাও, দারুণ। সামনের ভিউটা দেখাও। এই দেখো, এখানে আরেকজন।
तो चलता हुआ नहीं मुझे और थोड़ा सा चटनी তো আমরা সব থেকে টপে নাথুলা পাসে চলে এসেছি। ওপরে চায়না বর্ডার, ইন্ডিয়া চায়না বর্ডার। আর প্রচণ্ড মানে একটু হাই অল্টিটিউডের প্রবলেম হচ্ছে, প্রচণ্ড মাঝে মাঝে শ্বাসকষ্ট হচ্ছে, অনেকেই শ্বাসকষ্ট প্রবলেম হয়ে যাচ্ছে। তারপরে আমার বেসিক্যালি মনে হচ্ছে যে পিছনের দিকে টানছে, পাহাড়ের পিছনের দিকে। মানে প্রথমে গাড়ি থেকে বেরিয়েই মনে হলো যেন পিছনের দিকে আমি মানে টানছে কেউ একটা, এরকম মনে হলো। আমার গলার অবস্থা ভীষণ খারাপ গাইস, কথা বলতে পারছি না, এরকম বিচ্ছিরি অবস্থা আমার। কোনো কথা শোনা যাবে কিনা সেটাও বুঝতে পারছি না। আমাদের গলার অবস্থাও খারাপ আর প্রচণ্ড ঠান্ডা। গ্লাভস আনিনি, ইচ্ছা করে গ্লাভসটা আনিনি। এখন জাস্ট আফসোস করছি যে কেন গ্লাভসটা আনিনি। এত ঠান্ডা হাওয়া দিচ্ছে না। ওই ছেলেটাকে দেখো খালি গায়ে ঘুরছে, ওই দেখ ওই ছেলেটাকে, ওই দেখ। এখানে যে বরফ বরফ যদি পড়তো আরও যে কী অবস্থা হতো আমি সেটাই ভাবছি। ঠিক আছে, তো চলো তোমাদেরকে দেখাই নাথুলা পাসের, আর উপরে যাই চায়না ইন্ডিয়া বর্ডারটা দেখাই, আর পিছনে একটা ভিউ তো দেখাবো। কোথায় গেল? ঠান্ডা প্রচণ্ড। तो ऊपर हो जाता है तो गाड़ी से नाम ना আর একটা জিনিস দেখাই, ওয়েলকাম টু নাথুলা। बाबू को এখন মোটামুটি ট্রেক করেই উঠতে হবে, সিঁড়ি বন্ধ, ট্রেক করেই উঠি। ঠিক আছে, শর্টকাটের রাস্তাটা খুবই ভয়ঙ্কর। ঠিক আছে, শর্টকাট দিয়ে উঠছি না, একটু কষ্ট করে উঠছি। যদি ট্রেক করে শর্টকাট মারতে যাই অবস্থা ঢিলা হয়ে যাবে, হাত পা জমে যাচ্ছে। পুরো চারিদিকে মেঘে ঢাকা, আর ওদিকে পাহাড়, গাড়ির লাইন আপ করা আছে। আমাদের গাড়িটা ওই দিকটায় রয়েছে, যাবো আগে ওই উপর থেকে ঘুরে আসি, তারপরে দেন যাবো। মেঘগুলো একটা আলাদাই খেলা দেখাচ্ছে পিছনে। কষ্ট হচ্ছে, খুব ভালো যাচ্ছে। বিশাল যন্ত্রণা করছে। হাত রীতিমতো জমে যাচ্ছে, এত ঠান্ডা। ওপরে পুরো ঢালু, নিচে পুরো ঢালু। ওই ওখান থেকে উঠলাম, ওই ওখান থেকে এলাম, তাড়াতাড়ি ওঠে। অবস্থা টাইট হয়ে যাচ্ছে। এত ঠান্ডা, এত হাই অল্টিটিউডে চা খাচ্ছি, ওখান থেকে একটা সিঙ্গাড়া পেলাম। ওই যে আর্মি যারা আছে তারাই এগুলো দিচ্ছে, ঠিক আছে, পয়সা দিয়ে, কিন্তু তারা এগুলো সার্ভ করছে। চাটা জাস্ট কিছুক্ষণের মধ্যে ঠান্ডা হয়ে গেল পুরো। এত ঠান্ডা হয় যে হাত পা পুরো জমে যাচ্ছে, হাতগুলো মনে হচ্ছিল আসার পথে একটা অক্সিজেন পেলে নিয়ে আসলে ভালো হতো। পেয়েছিলাম, কিন্তু এখানে অক্সিজেনের দামটা অনেকটাই বেশি, তাই একটু কম হচ্ছে, আস্তে আস্তে জিনিসটা অভ্যাস হয়ে যাচ্ছে। কষ্ট হচ্ছে না হচ্ছে না? তোমার কষ্ট হচ্ছে? বলছি একটা বিড়ি খেলে ভালো হতো। ওই, দাঁড়া। পিছনের ব্যাকগ্রাউন্ডটা ভিডিও করিস না, বারণ করে আর্মিরা নিজেও বার করলো, ঠিক আছে। রীতিমতো জায়গাটা একটু ট্রেকিং করতে হচ্ছে আমাদেরকে এখন, ঠিক আছে। একটু প্রচন্ড পরিমাণে খাড়াটা আছে। চলো ছোটখাটো অ্যাডভেঞ্চার। আমার কাছে মোটামুটি অনেকটা অ্যাডভেঞ্চার হয়ে গেল। চ, গাড়ি নিয়ে আসলে আরও মজা হতো, পারমিটটা যদি পেয়ে যেতাম দারুণ হতো। এটা হচ্ছে চায়না বর্ডার, ঠিক আছে। এই যে এখানে একটা তারের জাল দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বর্ডারটা। তার ঠিক ওপরে দেখো এই যে জায়গাগুলো, ঠিক আছে, এই যে ঘর ওইখানে, এইগুলো হচ্ছে পুরোটাই চায়না বর্ডার। আর এই যে জায়গাটায় তারের জাল দেখা যাচ্ছে, এটা হচ্ছে বর্ডারটা। আমরা একদম বর্ডারের পাশে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, একদম এইখানটা বর্ডার।
আর কিছু নেই, চায়না। আর এই তো ভিউ ভাই। নাকি বলতো আমার একটা তুলে দাও। নাথুলা পাস। ফটো ভিডিও তুলছে বলে ভালো করে দেখা যাচ্ছে না, ঠিক আছে। এরকম বলে না তাহলে একবার সবই যাবে এবার চল আমরা নাথুলা পাসের 14,140 ফিট উপরে আছি আপাতত পাহাড়ে, ঠিক আছে। কষ্ট হচ্ছে, রোদ তো আছে কিন্তু ঠান্ডাটাও আছে সেরকম, আর বরফটা পেলাম না। নেক্সট টাইম আরও কিছু সারপ্রাইজ আছে। এখন হাড়াই চড়তে গেলে কষ্ট হচ্ছে। গাড়ির পারমিটটা পেলাম না, গাড়ির পারমিটের ইনফরমেশনটা আমরা দেবো। তোমরা যদি রেন্ট করে আসতে পারো গাড়ির পারমিট দিয়ে দেবে, লোকাল হতে হবে। এখান থেকে যদি তুমি পারমিট করাও দেন তুমি গাড়ি নিয়ে ঢুকতে পারবে, আর না হলে কোনো রকম অথরাইজড, কিংবা এটাও বলে দিচ্ছি 125 সিসির নিচে বা নিচে না 150 সিসির নিচে কোনো গাড়ি গ্যাংটকের ওপরে উঠতে দেবে না। এটা আমি জানি না কতজনার এতে শুনেছো, কতজনার ব্লগে বা কতজনার ভিডিওতে দেখেছো শুনেছো আমি জানি না, বাট আমাদের সাথে এটা ঘটেছে। এটা রিসেন্টের আপডেট, আজকে 10 তারিখ নভেম্বরের। আজকে আমরা শুধু গাড়ি নিয়ে এখানে ওঠার প্ল্যান করেছিলাম। নেক্সট টাইম চেষ্টা করবো গাড়িটা নিয়েই ওঠার। নেক্সট টাইম আমি না আমার ইগোতে লেগেছে, ঠিক আছে, অপমান করলে 125 সিসি বলে, হ্যাঁ 1000 সিসি নিয়ে আসবো। অপমান কিছু না, যতটা এখানে এসছি না আরও বেশি কষ্ট হতো যদি গাড়ি চালিয়ে আসতাম। এবারে মজা করলাম, সিরিয়াসলি হয়তো গাড়ি নিয়ে আসলে আরও কষ্ট হতো। এমনি মানে গাড়িতে এসেছি, মানে 4 চাকায় এসেছি, তাতেই এত কষ্ট হতো, বাইক নিয়ে আসলে আরও কষ্ট হতো, এত মজাটা বেশি হতো, কোনো ব্যাপার না। এক্সপিরিয়েন্স নিয়ে বাড়ি যাচ্ছি, আবার আসবো। আমাদের সব রাইডিং জ্যাকেট সব হোটেলে আছে, গাড়ি বুক করে আমরা এসছি, আসতে হবে। দার্জিলিংয়ে আমরা যাওয়ার প্ল্যান করে আমরা সিকিম প্ল্যান গাড়ি বুক করে এখানে এসছি, এত দূরে এসছি যেখানে এত সুন্দর ফ্রেশ এয়ারে এসছি, ভিউয়ের মজা তো নিয়ে যাবোই। এত কিন্তু প্রবলেম হচ্ছে না, যাদের কিন্তু মনে হচ্ছিল যে কোনো প্রবলেম হবে না তাদের কিন্তু প্রবলেমটা হচ্ছে। কেউ যদি প্ল্যান করে থাকো 150 সিসির কোনো গাড়ি নিয়ে আসবে, গ্যাংটক অব্দি আসতে পারবে, গ্যাংটক থেকে তোমাদের কিন্তু ফিরে যেতে হবে, একদম ফিরে যেতে হতে 150 সিসির নিচে যদি কোনো গাড়ি থাকে তাহলে এখানে কিন্তু গ্যাংটকের ওপরে উঠতে দেবে না, পারমিট পাবে না, প্রত্যেকটা পারমিট ক্যান্সেল হয়ে যাবে। যদি তোমার সোর্স থাকে তাহলেও মোটামুটি ক্যান্সেল হয়ে যাবে, তাই ভেবে চিন্তে আসবে। অপশান অনেক রকম পাবে, পারমিটটা ম্যাটার, নাহলে যে কোনো চেকপোস্টে আটকে দেবে। আরও নিয়ে আসতে চাও গ্যাংটক অব্দি আসো, তারপর গ্যাংটক থেকে গাড়ি বুক করো, করে এসো। খাড়াই আছে অনেকটা। কি ভাবছিস, সময় আসতে হবে এখানে, কি সমতল ভূমি খুঁজছিস? চল দেখি, এখান থেকে বেরোই। অক্সিজেন লেভেল প্রচুর কম দেখাচ্ছে। ওই যাও, পাহাড়টা পুরো ঢেকে গেছে, বসে যাও, যাও ওই তো গাড়ি আমাদের গাড়ি বসে যাও। একটা জিনিস দেখাই, পিছনে যে পাহাড়টা পুরো মেঘে ঢেকে গেছে, মানে মেঘ রয়েছে আর এত পরিমাণে এ পড়ছে, পুরো মেঘে ঢেকে গেছে। ওই পথটা তো আরো সুন্দর লাগছে, কিন্তু যত প্রকৃতি সুন্দর আমরা তার জন্য ফিট না মনে হচ্ছে। নিজেকে মনে হচ্ছে সত্যি পাহাড়টা জাস্ট মানে একটা ডার্ক কালার, মানে মেঘটা কালো টাইপের মেঘ, একটা মেঘের মধ্যে ঢেকে গেল হঠাৎ, এতক্ষণ ফাঁকা ছিল। এবারে সিধা চাঙ্গুলে, তাহলে আমরা এবারে চাঙ্গুলেকে রিটার্ন করবো। হ্যাঁ, কড়া রোদ পড়ছে, রোদের মাঝখানে আমরা এখন ওদিকে যাব। এত মোটা মোটা সোয়েটার জ্যাকেট পরেও ঠান্ডা লাগছে, হঠাৎ করে রোদটা উঠলো যখন তখন আস্তে আস্তে একটু গরমটা লাগছে, কিন্তু মারাত্মক ঠান্ডা। পিছনের পাহাড়টা পুরো ব্ল্যাক হয়ে আছে, পুরো ব্ল্যাক।
পুরো ব্ল্যাক, আমি চোখেও যেটা দেখতে পাচ্ছি পুরো ব্ল্যাক। চলো ছাঙ্গু লেকের দিকে বেরোনো যাক। এটা আমাদের গাড়ি, বেরোবো। হ্যাঁ নিচে বসতে বললে বসে যাবো। পিছনে পাহাড়টা জাস্ট, আমি ভেতর গাড়ি এগুলো সব ভেঙে পড়ে পড়ে এরকম জানিস। পুরো কালো কালো, পুরো কিচ্ছু দেখা যাচ্ছে, পুরো কালো। নাথুলা দা পাস অফ। প্রকৃতি বড়ই সুন্দর। কথা বলে আসবো। হ্যাঁ কি হচ্ছে? বলছি আর্মিটার সাথে একটু কথা বলে আসবো। হাই। গাড়িতে উঠে গেছি, এবারে ছাঙ্গু লেকের দিকে যাবো, বাবা মন্দির যাবো। মানে আমরা এখন যাচ্ছি মেনলি ছাঙ্গু লেক। মাঝখানে যাওয়ার পথে বাবা মন্দির পড়বে, ওইখানে একবার জাস্ট 5-10 মিনিটের মধ্যে দাঁড়াবো। বিকজ এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব নিচে নেমে যেতে হবে। এখানে একটা টাইমিং আছে, বেশিক্ষণ উপরে থাকা যায় না। গাড়ি যেহেতু গাড়ি নিয়ে বেশিক্ষণ উপরে থাকতে দেবে না, পারমিটের ব্যাপার থাকে। তো যত তাড়াতাড়ি সম্ভব নিচে নেমে যেতে হবে। তো টাইমটা অ্যাডজাস্ট করার জন্য আমাদের বাবা মন্দিরে জাস্ট কিছুক্ষণের মধ্যে মানে যাবো, নামবো, 5-10 মিনিট ছবি তুলবো, বেরিয়ে যাবো। দেন তারপর ছাঙ্গু লেকে গিয়ে আবার ওকে চলো। আরে কোনটা খুলবো? কোনটা? দাদা একটু স্লো করো দাদা, একটু নেমে তো না, একটু সাইডে, একটু সাইডে, এই সামনে সাইডে। এখন আমরা চলে যাচ্ছিলাম নিচে, মাঝখানে আমাদের সাথে দেখা হয়েছে বৈদিক দা, মানে বৈদিক চ্যাটার্জি। আমার সাথে দেখা করার খুব ইচ্ছা, এবার দেখা করেই আসি। গাড়ি থেকে নেমে গেছি দৌড়ে, জাস্ট দৌড়ে যাচ্ছি। ব্লগ দেখি আমি কবে থেকে জাস্ট তোমাদের সাথে দেখা করার জন্য, তোমাদের সাথে রাইড দেওয়ার জন্য ইচ্ছা নিয়ে আছি। কি হলো? আর দৌড়ে এসছে গাড়ি থেকে নেবে। আরে দৌড়া নাকি এখানে কেউ? গাড়িটা দাঁড়াবে না, ওখানে বেরোবে, বেরিয়ে যাবে বলছে আর কি, ওই জন্য। ওই দিকটা শ্রাবণীদি, ঠিক আছে, এদের সাথে দেখা বলছে। অনেক দিনের স্বপ্ন পূরণ, ইচ্ছেটা। এক্ষুনি বৈদিক চ্যাটার্জি অ্যাডভেঞ্চারাস বাঙালি পুরো গ্রুপটার সাথে দেখা হয়ে গেছে, পুরো গ্রুপটার সাথে দেখা হলো। ঠিক আছে, ইমোশনাল হয়ে গেলাম। বনিদি এত ভালো, মানে কি বলবো, দৌড়ে রীতিমতো গেছি গাড়ি থেকে নেমে। গাড়ি এখানে দাঁড় করানো যায় না, গাড়ি এখানে দাঁড়ানোর জায়গা নেই, তাও A few moments later. আমরা এখন আবার যে একটা জায়গায় দাঁড়ালাম, এটা সত্যি অবাক বিষয় ছিল। বৈদিকদার সাথে দেখা হয়ে গেল, বনিদির সাথে দেখা হয়ে গেল। ভাবতে পারিনি যে দেখা হবে, কিন্তু আমরা যে পরিমাণে দৌড় মেরেছি শুধু জাস্ট একটা হাত করার জন্য, বিশাল ইমোশনাল হয়ে গেছিলাম। যতই হোক না কেন, এতদিন ধরে ওদেরকে ফলো আপ করছি, ওদের সাথে যাওয়ার জন্য। এর কিছু জায়গাটা দেখে নিই, তারপর কিছু কাহিনী বলছি এখানকার। আছে আর এখনো সবাই মানে যে কোনো যুদ্ধ হওয়ার আগে এখানে এমন একটা এনার্জি আছে বা এমন কিছু আছে যার জন্য এখনো পর্যন্ত এই জিনিসটা এত ফেমাস। আর শিব মন্দির দেখাচ্ছি, পিছনে দেখতে পাচ্ছ কি জানি না, ওই যে একটা শিব মন্দির আছে। শিব মন্দিরটা মহাদেব বিরাজমান করছেন, একদম পাহাড়ের কোলে মহাদেব বিরাজ করছেন। ওটা দেখতে পাচ্ছিস? মহাদেব ওখানে বিরাজমান হয়ে আছে। ওখানে আমরা ছাড়া এখন যেতে পারবো না বলছি। জিনিস দেখলাম, সেটা হচ্ছে ভিতরে জিনিসটা দেখে আসি, আর ভিতরে জিনিসটা দেখে আসি।
এখানে সব আর্মিরা রয়েছে, আর্মি গাড়ি ফাড়ি সব রয়েছে, আর্মিরা অনেক রয়েছে। তো বেশি না ভেবে ভিতরের দিকটা যাওয়া যাক, যদি যেতে দেয়, পারমিট দেয় তো ভিতরের দিকে তাহলে যাবো। আর কিছু কথিত কথা আছে যেগুলো আমরা শুনবো। আমি রয়েছি। এটা হচ্ছে এখানকার প্রসাদ, কিশমিশ আর মুড়ি। আমরা এখান থেকে একটা জলের বোতল নিলাম। আমরা বাবা হরভজন সিংয়ের মন্দিরে এসেছিলাম, টেম্পল। ওখানে অনেক কিছু দেখলে জিনিসপত্র, এমনকি অনেক কিছুই বলতে পারো দেখেছো। এবং এখানে অনেক স্পিরিচুয়াল ব্যাপার আছে। কোনো ওয়ারের সময় এখান থেকেই আর কি সবাই প্রণাম করে যায়, যাতে যাতে সব কিছু সুষ্ঠুভাবে হয়ে যায়। আর কিছু ডিটেলস জানিস? আমি বলছি, আমরা এই যে জলের বোতলটা নিয়েছি, এটা খাস ব্যাপার হচ্ছে 21 দিন যদি টানা খায় সে কোনো ননভেজ আর ড্রিঙ্ক করতে পারবে না। 21 দিন তাকে টানা খেতে হবে, তাহলে শরীরে যদি কোনো রোগ থাকে সেটা কমে যায়। এখানকার মানুষের সেটাই বিশ্বাস, আমরাও নিয়েছি, দেখি এবার কী করা যায়। যতটা বিশ্বাস ততটা কিছু। এটা না, চলো ছাঙ্গুর দিকে যাওয়া যাক। একটা ফলস আছে, কিন্তু দূর থেকে দেখাচ্ছিলাম মন্দিরটা। এই হচ্ছে সেই শিব ঠাকুরের মন্দিরটা, আর তার ঠিক পাশেই এই ঝর্ণাটা। চোখে খুব ভালো লাগছে দেখতে, হয়তো ক্যামেরা অতটা ভালো লাগছে না, একটু দূরে আছে, জুম করে দেখাচ্ছি। এখন আমরা আবার এক জায়গায় দাঁড়ালাম। জায়গাটার নাম হচ্ছে ছাঙ্গু লেক। এখানে পিছনে লেকটা আছে। ওয়েদারটা এত পরিমাণে চেঞ্জ হচ্ছে যে ঠান্ডাটা আরও বাড়ছে। এখন বেশি না, 2টোও বাজেনি এখনো পর্যন্ত। মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এত ঠান্ডায়। পিছনে পাহাড়টা রয়েছে। নাথুলাতে গিয়ে ঠান্ডাটা বেশি পেয়েছি। এখানে আরেকটা জিনিস দেখানো আছে, দেখি। এটা কি কেউ জানো? এটা কি? এটা ছোটবেলায় সবাই পড়েছি, ইয়াক। তো এই ছাঙ্গু লেকের পাশে এখন ওই ইয়াক দেখলাম, এবং ছাঙ্গু লেকটা পুরো চকচক করছে ওদিক থেকে। এখানে রাইডও করতে পারো ও ইয়াকের পিঠে। বাইকে করে রাইড করেছে, মানে ইয়াকের পিঠে রাইড করতে হবে। বাইকের পিঠে রাইড করেছে আর ইয়াকের পিঠে রাইড করাও। কে রাইড করবে বলছিল? তো ওই তো ওখানে আছে, বললো তো ইয়াকের পিঠে রাইড করাবে। কি বল? বলছি ওয়েদার চেঞ্জ হচ্ছে, তাই ছাঙ্গু লেক থেকে বেরিয়ে গেলাম। পাহাড়ের মধ্যে ঠান্ডাটা আরো বেশি হবে। হবে কি যখন আমরা এসেছিলাম তখন এখানে তাই এখন ছাঙ্গু লেক থেকে বেরোলাম, নিচের দিক করে নামবো। ইয়াক শান্ত থাকে, ওই যে শান্ত প্রাণ। যখন ঘুরতে হ্যাঁ, ইয়াক কোথায় শুনলাম? কার? 2-3টে জামা পড়েছিল তখন, হ্যাঁ। বড় ছিল পুরো। হ্যাঁ, ওই এখানে লেদারের জ্যাকেটটা ছিঁড়িনি, কিন্তু হ্যাঁ, এখানে জামা ফামা সব ছিঁড়ে গেছে। ছিঁড়ে ফুটো করে দিয়েছে। দুটো মানে ফাটিয়ে দিয়েছিল। আর এখানে পুরো লম্বা দাগ এখনো রয়ে গেছে।
তোমার ভাইয়ের এটা কি এখানে করবেন নাকি? ভাইকে তুলে ফেলে দিয়েছিল। লাগনি। ধোয়া বেরোচ্ছে মুখ থেকে, just ধোয়া বেরোচ্ছে। এবার না নামতে পারলে পুরো জমে যাবো। আর টাইমিং আছে, এখন বোধহয় ওই 2টো 2:30টার মতো বাজে। এখনই এরকম ওয়েদার চেঞ্জ হচ্ছে, যেমন মনে হচ্ছে না বিকেলের বেশি হয়ে গেছে। এই যা রুট ভাই। তো আমরা এখন পাহাড় থেকে নিচের দিকে নেমে যাচ্ছি, আবার সেম ওই আমাদের হোটেলে ফেরত যাচ্ছি। দেন ওখানে গিয়ে ঠিক করবো কালকে কোথায় যাওয়া যায়। কালকে সবাই মিলে ডিসাইড করা হোক, দেন তোমাদের সাথে কালকে আবার বলে দেবো, আর ডিসাইড করি তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। তো চলো আগে। ওখান থেকে আমরা চলে এসেছি। দেন আমরা এখন এমজি মার্কেটে আছি, কিছু শপিং করবো করে টোরে। কালকে আমার বোধহয় কিছু সারপ্রাইজ হতে পারে, সম্ভবত, কনফার্ম না, হতে পারে। দেখি যদি দেখাতে পারি তো এটা ভাগ্য। আর এখন শপিং টপিং করবো, দেন খাওয়া দাওয়া করবো, একেবারে হোটেলে যাবো, ঘুমাবো। আজকে পুরো প্রচুর ধকল গেছে। ঠিক আছে চলো, কি কিনছি দেখাই, আর তারপরে হোটেলে যাই, রেস্ট নিই। কালকে আবার বোধহয় কিছু হলে হতে পারে। গ্যাংটকের মার্কেটে আছি, তো বাজারে তো ঘুরেই যাচ্ছি, কোথায় কি করবো জানি না, কিছু পাচ্ছি না সেরকম। কয়েকটা শুধু ওই ম্যাগনেটিক আই লাভ সিকিম টাইপস কিছু একটা পেয়েছি, ওরকম ওইগুলোই নিয়ে ঘুরছি। আর রাইডিং জ্যাকেটে আটকানোর মতো কিছু একটা, মানে সিকিমের লোগো থাকবে এরকম একটা খুঁজছি, দেখি যদি পেয়ে যাই।